আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম। সূরা নসর। কে সূরা বলেন তো? কোরআনে 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা আছে, আসর, নসর আর কাউসার। আমরা অনেকে মনে করি সূরা কাউসারের 3 আয়াত আর বাকি আয়াতে না। 3টা সূরা 3 আয়াত বিশিষ্ট, আসর, নসর, কাউসার। তার ভেতরে একটা পড়েছি, এটা তেলাওয়াত শুদ্ধ অনেকের হয় না, নামাজে কিন্তু এই সূরাটা অনেকে পড়ে। নুন সাদ র, নাসর মানে সাহায্য, আর নুন সিন র, নাসর মানে ঈগল পাখি। এই জন্য তেলাওয়াত যখন করবেন সাদ উচ্চারণটা মুখ গোল করা লাগে। আল্লাহ পাক জানিয়েছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, হে নবী আপনি তখন বিজয় দেখতে পাবেন। 15 বছর বহু মজলুম দোয়া করেছে, জেলখানায় এখনো পর্যন্ত বহু মজলুম পড়ে আছে। বিশেষ করে মাওলানা জসিমউদ্দিন রহমানী সহ হাজারো আলেম এখনো পর্যন্ত জেলখানায় আছে। এই জালেমের জুলুমে জীবনটা তাদের শেষ হয়ে গেছে। কোরআনের এই অনুষ্ঠান থেকে এই মাজলুমদের মুক্তির দাবি করছি, বলেন আমিন। মজলুমের পক্ষে যেহেতু আমার আল্লাহ আছেন, ইব্রাহিম নবী মজলুম থাকার কারণে যারা তার পক্ষে ছিল তাদেরই দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। একটা ব্যাঙের প্রসাব পর্যন্ত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন হযরত ইব্রাহিমের পক্ষে থাকার কারণে। আজ হাজার হাজার মজলুম মানুষে যে বিডিআর, আমি 900-র উপরে বিডিআর পেয়েছিলাম। আমার উপর তলায় যারা থাকতো অধিকাংশ বিডিআর মামলা কিচ্ছু জানে না, 14 বছর জেল খাটতেছে। বিশেষ করে মুন্সিগঞ্জের কয়েকজন আর পঞ্চগড়ের এক মুরব্বী, এত ভালো মানুষ আমার জীবনে জেলখানায় আমি পাইনি। ওরা কোরআন শরীফ মাথায় নিয়ে, হাতে নিয়ে, বুকে নিয়ে বলতো হুজুর আমি কিচ্ছু জানি না, আর 1 বছর পরে রিটায়ার্ড হয়ে যাব, খান্তিতে আছি। তো কি জানো কি হয়ে গেল আমার, এই যে বেকার ধরে 14 বছর আটকে রেখেছি। এখন যিনি দায়িত্বে আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম, এ লোকটা কিন্তু ওই বিষয়গুলো সব তার নখদর্পণে আছে। এবার জালেমরা টের পাবে। ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, মানুষের চোখে ধুলো দিয়ে বহু চিটারি বাটপারি করেছেন, এখন আর ছাড় নেই। আমরা এখান থেকে আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন বিচার ব্যবস্থায়, বিচার বিভাগে, খুব তাড়াতাড়ি এই বিডিআর মামলায় যারা আছে, বিনা কারণে যারা বছরের পর 14 বছর জেলখানায় আছে, কিচ্ছু জানে না, ওদেরকে আমার মনে হয় শাস্তি দিলেও খুব বেশি হলো 7 বছর দেওয়া যেত। ওরা বলতো হুজুর আমরা যদি অপরাধ করেও থাকি, বিদ্রোহ করে থাকি, আমাদের 7 বছর জেল হয়, অথচ বিনা কারণে 14 বছর আমি জেলে। এত বড় জুলুম আর সহ্য করা হবে না। যারা দায়িত্বে আছেন আহ্বান জানায়, বাংলার লক্ষ লক্ষ তাওহীদি জনতা নিয়ে এই নিরপরাধ মানুষদেরকে বিনা বিচারে, বিনা হিসাবে ছেড়ে দেওয়া লাগবে। কোনো অপরাধ নেই এদের, একজনের রাগের ফসল এগুলো, প্রতিহিংসার ফসল। এই মানুষগুলো সত্যি ভালো মানুষ আমার দৃষ্টিতে, আমি যা দেখেছিলাম এদের জীবন চরিত্র, নামাজ, রোজা এবং আল্লাহর যে ঈমান, আল্লাহর প্রতি তাদের, এই কথাগুলো বাস্তবে আমি দেখে এসেছি। এই কারণে বলছি, যারা বিডিআর হত্যা মামলার নাম নিয়ে, পিলখানার নাম নিয়ে এই নিরপরাধ মানুষকে, অপরাধ করে থাকলে আপনি প্রমাণ পেলে তার বিচার করেন, কিন্তু নিরপরাধ যারা বিচার হওয়ার পর ওদের মাত্র 7 বছর জেল হওয়ার কথা, 14 বছর কোন কারণে একটা মানুষের মুখ রাখতে গিয়ে আপনি তারা জেলখানায় রাখবেন?
এই জন্য দায়িত্বে যারা আছেন এই বিচার ব্যবস্থা একটু তাড়াতাড়ি কাজ করে তাদের ছেড়ে দেওয়া হোক। অন্তত জীবনের শেষ কয়েকটা দিন স্ত্রী পুত্র সন্তান আদি নিয়ে দুনিয়া একটু কাটিয়ে যাক। পঞ্চগড়ের এই মুরব্বীটা কি নাম যেন, আব্দুল মতিন না কি নাম, এরকম বহু মানুষকে দেখেছিলাম। ওদের দুঃখ কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাওয়ার কথা। আল্লাহ এমনি এমনি তো জালেমকে বিদায় দেয়নি। বহু মানুষের এ শব্দ লোকি আছে, বহু মানুষের চোখের পানি, বুক ফাটা পানি, হাজারো মানুষের এগুলো জমা হয়ে আছে। আল্লাহ একবারে সব ছেড়ে দিয়েছে। এখন এতক্ষণ তো কামলাদের কথা বললাম, লেবারের কথা। যিনি মালিক বসে আছে উনি যদি এসে দেখে যে সব ধান তুলে ফেললো, উনি কিছু বলছে না, তার মানে উনি দুর্বল। এই কারণে মনে মনে চিন্তা করবেন যিনি হয়তো এখন কিছু বলছে না, পেছনে ওনার কোন উদ্দেশ্য আছে। যেই দিন ধরবে গোপনে, বাপ বলার সময় দেবে না। এ জমিনে আজ 53 বছর চেষ্টা চালিয়েছে অনেকে, আল্লাহর খাদেমেরা, আল্লাহর গোলামেরা, কিন্তু পারছে না। আল্লাহর সৃষ্টির ভেতরে যারা অবৈধ সৃষ্টি, তারা চেষ্টা চালিয়ে চালিয়ে নস্যাৎ করে দিচ্ছে বারবার। আমার কুষ্টিয়ার এক গাদ্দার আছে, ওর নাম নিতে আমি ঘৃণা করে যেন নাম নেই না। কথা বললে দেখবেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, কথা বললে একামতে দিনের যারা দায়িত্বে আছে এদের বিরুদ্ধে কথা বলে, কোনো কথা নেই। অথচ ও যদি আমার সাথে ভোটে দাঁড়ায় মনে হয় 10 বার ফেল করবে। খয়রাতি নৌকা নিয়ে পাশ করেছিল কয়েকবার, ধরাকে সরা জ্ঞান করে, এখন ইন্দোরের গর্ত খুঁজে পাচ্ছে না। আমার মনে হয় যে অবস্থা কুষ্টিয়ার, ওরে যদি জনগণ পায় কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলে। না নাম আমি নিই না, নাম দেখো কি হক ননো দিয়েছে। শয়তান শয়তানি করার জায়গা পায় না।